খাগড়াছড়িতে তল্লাশির নামে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও গ্রামবাসীদের হেনস্থার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে। খাগড়াছড়িতে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলাকালে তল্লাশির নামে ঘরবাড়ি ভাঙচুর, জিনিসপত্র লুট ও গ্রামবাসীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। গত ২১ এপ্রিল সোমবার ভোরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সেখানে ঘরবাড়িতে ব্যাপক তল্লাশিসহ ভাঙচুর, জিনিসপত্র লুট ও নিরীহ গ্রামবাসীদের হেনস্থা করে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার ভোর ৫:৩০টার সময় খাগড়াছড়ি সেনা ব্রিগেড থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা পাড়াটি ঘেরাও করে ঘরবাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেনারা পাড়ার একটি তালাবদ্ধ মাটির গুদাম ঘরে দরজা, জানালা ও ওয়াল ভেঙে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা বাড়ির সকল জিনিসপত্র ছুঁচ করে দেয়। এক পর্যায়ে সেনারা সেখানে থাকা বইসহ বিভিন্ন জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং বাড়ির রান্নার সরঞ্জাম, চেয়ার, টেবিল, খাট, কম্বল সহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়। সেনারা রোপণের জন্য রাখা আদা, হলুদ, কচু নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযান চলার সময় নিরীহ ৯ গ্রামবাসীকে আটক রেখে সেনারা হেনস্থা ও হয়রানি করে। পরে তাদেরকে ছেড়ে দেয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অঙ্গ মার্মা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি অবিলম্বে এ ধরনের অভিযান বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি করেছেন।